হ্যালো বন্ধুরা, ঋতুর রান্নাঘরে সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ক্র্যাবস মশলা কারি। বাজারে গিয়ে এইরকম টাটকা তাজা জ্যান্ত কাঁকড়া দেখে আর লোভ সামলাতে না পেরে বড় বড় দেখে 4টে কিনে ফেললাম। তাই দিয়েই বানিয়ে ফেললাম খুব সহজ উপায়ে ক্র্যাবস মশলা কারি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর লাগছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, রসুন 2 ইঞ্চি সাইজের আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা এই পেস্ট করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। কড়াইতে তেল দিয়ে তারপর কাঁকড়াগুলোকে দিয়ে নুন আর হলুদ দিয়ে খানিকটা ভেজে নেব ভালো করে। এইভাবে ভাজা হয়ে গেলে তারপর সেটাকে তুলে নেব। আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না বাদামি রং হয়ে আসছে পেঁয়াজগুলো। তারপর তাতে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর একটুখানি ভালো করে নাড়তে থাকবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত। টমেটোটা নরম হয়ে এলে দিয়ে দিলাম সেই পেস্টটি। তারপর পুরো মশলাটাকে বেশ করে কষাতে থাকবো বেশ খানিকক্ষণ ধরে, তেল ছাড়া অবধি। মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে আবার বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে যেতে হবে। ধীরে ধীরে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে। আস্তে আস্তে মশলাটা দেখতে পাবেন কড়া থেকে ছেড়ে আসছে। তখন দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো। ভেজে রাখা কাঁকড়াগুলো দেওয়ার পর আস্তে আস্তে মশলার সাথে কাঁকড়াগুলোকে মিশিয়ে দিলাম। ধীরে ধীরে মিশিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম তাতে 2 কাপ মতো গরম জল। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর হয়ে গেলে, সেদ্ধ হয়ে এলে গ্যাস নিভিয়ে গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ব্যাস, সার্ভের জন্য একদম রেডি ক্র্যাবস মশলা কারি। নতুন বছরে বন্ধুরা একবার এইভাবে কাঁকড়া বাড়িতে এনে বানিয়ে ফেলুন। খুব সহজ উপায়ে, চটজলদি। রেসিপিটা খুব সুস্বাদু, কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে।